আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজাকার ছিল। আমি নিজে রাজাকার ছিলাম। আমার বাপ আমি ২ জনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম। নিজে নিজে গেছি আমি। আচ্ছা, এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে কোনদিন বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। বুঝতে পারলে সমস্যা আছে ভাই। আমার বাবা আমরা রাজাকার। তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি। তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন? পাকিস্তানি বীজ তো ওরা, তাইলে ওরা না বুঝে এটারা একটু বলে যে এখন ওরা এই রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি। রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায়, ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে। ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে। ওদের বাপ আছে একটা ভারতে, আর এই বিদেশিদের কাছে, আর ওদের এই মানে খুবই কি বলে এটারে, ওরা আপনার মানে নাশকতা, যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্ত লালরে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে। মানে ওরা জানে রাতেই হবে, আগের থেকেই আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো। লাশ আসতেছে, পোড়া মানুষ আসতেছে, এরা জানতো। 2013, 14, 15 এগুলো ওরা করেছে। এই বেনজির, মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে। তো 1972 সাল থেকে যদি আপনি শুরু করেন, ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার, ওরাই দেশে প্রথম মানুষ গুম, ওরাই প্রথম বিরোধী দলকে মারধর, 45,000 মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে। এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে। 91-তে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে 2013, 14, 15 পর্যন্ত যত নাশকতা সব ওদের। বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই, বিএনপির লোকরে দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না। আওয়ামী লীগ হচ্ছে নৃশংস। এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না। এরা গোপনে ওই যত ধরনের মানে চাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু এদেরকে দেওয়া সম্ভব। এরা সুযোগ পাইলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে, এইসব প্রমাণ তারা রেখেছে। এখন বিষয় হচ্ছে যে 15ই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশালকারী কিছু করতে পারে, 15ই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজুল হুদা, ফারুক ভাই, নূর ভাই। এরা আমার 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 প্রাণের ভাই। এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে। যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে। এখন এই যে 15ই আগস্ট তাদেরকে বিচিতে 4টা সব মেরে ফেললো না, কিছু করতে পেরেছে আওয়ামী লীগ? এর চাইতে বড় ঘটনা আর কি হবে? 32 নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, এবং পুলিশ, সেনাবাহিনী, পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না। সবার কাছে অনুরোধ, 32 নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে। একটা কিছু যেন অবশিষ্ট না থাকে। পুলিশ টুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে, ওরা মনে করবেন ও আওয়ামী লীগের লোক, ওইটারে সহ ধরতে হবে। আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে, একজন পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে। পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা? এটা পুলিশ ধরিয়েছে। সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে। আমি বিষয় যেহেতু জানি না, সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত করা উচিত, কে করেছে, কি হলো সেখানে। অতএব 32 নম্বরে ওরা কালকে আসবে বলছে না, কালকে নামবে বলছে না, 32 নম্বর বাকিটাই করে দিতে হবে। ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে, সেটাতে ওদের ড্যামেজ করতে হবে, কোনো না কোনো ড্যামেজ করতে হবে। ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই, কালকেও আসবে না, আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি। কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন, তাদের প্রস্তুতি কতটুকু? আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেওয়া হতো, তখন সব মামলায় যারা আসামি আছে আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে, ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো। মানে ওরা বিএনপির নাম ধরে ধরে, জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা করতো কারাগারে ধরতে হবে। 15 দিনের মধ্যে সব জেলখানায়। এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো। অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত 15 দিনে। কারণ কি? পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া। আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত, ওকে ঠিক আছে, তারা ঘাপটি মেরেছিল, তারা আওয়ামী লীগ করতো না, বিএনপি করতো, জামাত করতো। এসব
পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে, আবার চাকরিতে নেওয়া হচ্ছে। অথচ গেল 1.5 বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের, যে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই কারণে যাদের চাকরি হয় নাই, পুলিশ ভেরিফিকেশনে চাকরি না, বিসিএস এ টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল। তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই, একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয়, কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয়নি এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে, কারা আওয়ামী বিরোধী, ভারত বিরোধী, এই মানুষগুলোর আমাদের কাজে লাগানো দরকার, কাজে লাগায় নাই। উপরন্তু কি করেছেন, তাদেরকে বলা হয়েছে মব। এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে, আগামীকালকে মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে। আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবে, তাদের নিয়োগ দিয়ে যাওয়া লোক সব কিচ্ছু করেন নাই। এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল 2-3 দিন দেখছেন। ওরা সেই গান পাউডার, সেই আগুন, সেই জ্বালাও পোড়াও, আওয়ামী লীগের পুরাতন অস্ত্র সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন। এটা হাসি তামাশা রসাত্মক বিষয় না। এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয়? কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নাই? নামলে গুলি। কালকে চিটাগাংয়ের পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্রসহ সন্ত্রাসীদেরকে দেখা মাত্র গুলি। 2-1টা পত্রিকা সেটা শিরোনাম করেছেন, মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে সেটা। তো চিটাগাংয়ের পুলিশ কমিশনার কি বলবে? অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ, তাই বলবে? প্রতিটা পুলিশ কমিশনার, প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা, ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে। ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে। আমরা এখানে বসে যখন এই গত 15 বছরে আমরা, বিশেষ করে গত 5 বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি, ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি, দেশে আয়। খুব মিল পাই ভাই। আমরা যখন কথা বলতাম না, আমরা কিন্তু কোনোদিন এই গেল 2 দিনে আপনি দেখেন নাজমুল তারেক, ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে, আমি ওই নামে ডাকতে চাই না, আল্লাহ সবাইকে